ভারত আসলেই কখনোই বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে স্বনির্ভর হয়ে বাঁচুক এটা ভারত কখনোই চায় না। ভারত সবসময় এটা চায় যে তারা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায় যে রাষ্ট্রটা সবসময় ভারতের উপরে নির্ভরশীল হবে, ভারতের তাবেদার হবে, ভারতের হুকুম মতো চলবে, ভারতের অবৈধভাবে তাদের পদলেহন করবে এমন একটি রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে দেখতে চায়। সেই জন্য তারা সবসময় বাংলাদেশকে বিপদে ফেলতে চায়, বিপদে ফেলতে চেয়েছে। বাংলাদেশ যেন কখনোই স্বনির্ভর স্বাধীনভাবে মাথা উঁচু করে না থাকতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখন রাত 10টা 40 মিনিট, অনেক রাত হয়ে গেছে। অনেকেই হয়তো বা ঘুমিয়ে গেছেন বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে একটি জরুরি বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে আসলাম। বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ আরও বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, বন্যা দেখা দিয়েছে। তো এই বন্যার এত তীব্রতা, ইন্টেন্সিফিকেশন, এত বৃদ্ধির কারণ হচ্ছে যে ভারত তাদের বাঁধ খুলে দিয়েছে। বাংলাদেশে পানি ঢোকার জন্য যে তাদের যে বাঁধ, সে বাঁধ তারা খুলে দিয়েছে, যার কারণে এই বন্যার এই ইন্টেন্সিফিকেশন বা তীব্রতা বা এত দ্রুত অতীতের সব রেকর্ড ভেঙেছে, ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। তো আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, আমরা ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা শুনতাম বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে, যারা ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে সবসময় সোচ্চার। কিন্তু আমরা ততটা বুঝতে পারতাম না যে আসলে ভারতের বিরুদ্ধে এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কেন কিছু রাজনৈতিক সংগঠন এতটা সোচ্চার। তবে নতুন প্রজন্ম বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে ভারত আসলেই কখনোই বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে স্বনির্ভর হয়ে বাঁচুক এটা ভারত কখনোই চায় না। ভারত সবসময় এটা চায় যে তারা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায় যে রাষ্ট্রটা সবসময় ভারতের উপরে নির্ভরশীল হবে, ভারতের তাবেদার হবে, ভারতের হুকুম মতো চলবে, ভারতের অবৈধভাবে তাদের পদলেহন করবে এমন একটি রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে দেখতে চায়। সেই জন্য তারা সবসময় বাংলাদেশকে বিপদে ফেলতে চায়, বিপদে ফেলতে চেয়েছে। বাংলাদেশ যেন কখনোই স্বনির্ভর স্বাধীনভাবে মাথা উঁচু করে না থাকতে পারে, যার প্রমাণ এই সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের 16 বছরের স্বৈর শাসনকে যখন বাংলাদেশের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে সেই স্বৈর শাসনের অবসান ঘটানো হয়েছে, ঠিক সেই মুহূর্তে ভারতের মিডিয়া উলঙ্গভাবে, নগ্নভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং জঘন্যতম মিথ্যাচার, বিভৎসভাবে তাদের মিডিয়াগুলোতে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করা হয়েছে। তারা নির্লজ্জ মিথ্যাচার করেছে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে। তারা বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের লুটপাটের ঘটনা ঘটছে এবং তারা মন্দির ভাঙা হচ্ছে, সব হিন্দুদেরকে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে। এইভাবে তাদের সেই মিডিয়াগুলোতে নিউজ করেছে। তো আজকের আমরা তাদের সেই মুখোশ জাতির কাছেও মুক্ত হচ্ছে যে ভারত কখনো চায় না বাংলাদেশকে তারা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে দেখতে, এবং বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচুক, স্বাধীনভাবে বাঁচুক, এটা তারা চায় না। এই জন্য এই বাংলাদেশ যখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি সহ বিভিন্ন অন্যায়ের শিকড় মূলোৎপাটন করার চেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ভারত সোচ্চার। আর তারও একটি পদক্ষেপ হিসেবে তারা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যার পানি ঢুকিয়ে দিয়ে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছে বাংলাদেশ। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার প্রিয় স্যার ডক্টর ইফতিকার আলম মাসুদ স্যার এই ভারতীয় মিডিয়া কিভাবে তাদের এই বন্যার পানি ঢুকিয়ে তারা বাংলাদেশকে বিপদে ফেলেছে এবং সেজন্য তারা কিভাবে তারা পৈশাচিক উল্লাস করতেছে, সে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন আমার শ্রদ্ধেয় স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরবি বিভাগের ডক্টর ইফতিকার আলম মাসুদ স্যার। তিনি লিখেছেন যে কত নিকৃষ্ট মানসিকতা উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র ভারতের এক শ্রেণীর মিডিয়ার, কতটা পাশবিক তারা যে এভাবে নিউজ করতে পারে। তারা নিউজ করেছে, হেডলাইন কি করেছে দেখেন, আপনারা সার্চ করলে ইন্টারনেটে পাবেন যে
G24 ঘন্টা, ZEE24 ঘন্টা এই নিউজ ওয়েবসাইটে তারা নিউজ করেছে, হেডলাইন দিয়েছে যে ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। হ্যাঁ, তাদের নিউজের ইয়াটা দেখেন, হেডলাইন, মানে এটা কীভাবে তারা উদযাপন করছে বাংলাদেশকে বিপদে ফেলতে পেরে। হ্যাঁ, কতটা তা ভারত পাশবিক দানবীয় এই ভারতীয় মিডিয়াগুলো। হ্যাঁ, বাংলাদেশে আকস্মিক বন্যা তৈরির পর বিষয়টি নিয়ে পৈশাচিক আনন্দ পাচ্ছে ভারতীয় মিডিয়া। তো প্রিয় দর্শক, যুগান্তরে একটি নিউজ করা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর বিবৃতি দিয়েছেন, সে বিবৃতি টিকে কেন্দ্র করে তারা একটি নিউজ করেছেন যে ভারত সরকার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করছে বলে দাবি বাংলাদেশ জামাত ইসলামীর। দেশের বেশ কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার মানে আজকেই দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে এই দাবি করেছেন। তিনি বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। তারা এই যে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে, আর এরই রেজাল্ট অফ ইট, এর ফলশ্রুতিতেই কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভারত সরকার এ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে। এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারত সরকারের এই অমানবিক কাজে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গোলাম পারোয়ার বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ আরও কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর মাইজদিতে হাঁটু পানি জমেছে। জেলার 9টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 20 লাখ মানুষ। গত 50 বছরে এত পানি দেখা যায়নি। গত 24 ঘন্টায় 310 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকার বিভিন্ন খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষকে এই বন্যার কবল থেকে রক্ষা করুন। আল্লাহুল মুস্তাআন। সে আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে মুহূর্তের মধ্যে আমাদেরকে সংকট থেকে উত্তরণ করতে পারেন। সে আল্লাহর কাছে আল্লাহর সাহায্য কামনা করছি। বাংলাদেশের মানুষকে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে উত্তরোত্তরের মুক্ত করুন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য হবে তৈবা কামনা করে লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।